রোগে নষ্ট হচ্ছে সবজি ক্ষেত, তাই হাটে বাজারে সবজির যোগানদাতা চাষিরাই হাসপাস করছেন সবজি কিনতে। পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের। হাটে বাজারে সবজির টান আক্রান্ত ক্ষেত, দিশেহারা চাষিরা। হাটে বাজারে সবজির যোগান দেওয়া চাষিদের এখন মাথায় হাত। কারণ একটাই, সবজি খেতে ফলন নেই। তাই চাষিদেরই উল্টে চড়া দামে সবজি কিনে খেতে হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরেই দুর্গাপুর শহর ও গ্রামীণ হাট, এই দুই জায়গায় বাজারের সবজির টান স্পষ্ট। কাঁকসা, দুর্গাপুর, ফরিদপুর ও শহরের বিভিন্ন প্রান্তের ছোট ছোট সবজি বাজারে প্রতিদিন সবজি বিক্রি করেন কাঁকসা ও দুর্গাপুর, ফরিদপুরের চাষিরা। শীতের মরশুমে বেগুন, মূলো, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, শিম, পালং শাক সহ নানান সবজির চাহিদা থাকে তুঙ্গে। কিন্তু এবছর চিত্রটা পুরো উল্টো। বিভিন্ন ক্ষেতে দেখা গিয়েছে রোগ, নষ্ট হয়ে যাচ্ছে ফলন। ফলে যোগান দিতে পারছেন না চাষিরা। যে চাষিরা এতদিন বাজার ভরিয়ে রাখতেন, তারাই এখন ক্রেতা। আগুনের মতো দাম ছুঁয়েছে সবজির, আর সেই দাম মেটাতেই ঘাম ছুটছে তাদের। রবিলাল মাঝি নামের এক চাষি বলেন, ফলন কই, সবই তো নানান পোকার দাপট আর রোগে নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য প্রচুর দাম সবজির। আমিও আমার ক্ষেত থেকে সবজি তুলে এনে বিক্রি করি, কিন্তু এখন রোজগারের থেকে খরচ বেশি হয়ে যাচ্ছে। শীত এখনো সেইভাবে না পড়ার জন্য ফলন হচ্ছে না। আমরা চিন্তিত। মিঠুন হাজরা বলেন, আমরা দিনমজুরের কাজ করি। আমাদের পাড়া গ্রামের হাটে সবজির দাম সবসময় কমই থাকে, কিন্তু বর্তমানে এতটাই দাম বেশি যে সবজি কিনে খেতে পারছি না। বলা যায় না মরে বেঁচে আছি। দুর্গাপুর মহকুমার হর্টিকালচার দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর সৌমিত্র কোলে বলেন, বর্ষা লম্বা সময় ধরে চলেছে, সেই জন্য চাষিরা সময় মতো সবজি রোপণ করতে পারেননি। মূলত সেটাই ফলন কম হওয়ার মূল কারণ। তবে আমাদের দপ্তর সমস্ত রকমভাবেই চাষিদের পাশে থাকছে। আমাদের দপ্তরের আধিকারিকরা চাষিদের কাছে পৌঁছে যাচ্ছে। চাষিদের সবজির বীজ, চারা গাছ সব প্রদান করা হচ্ছে। তবে আমরা আশাবাদী, আর 1 থেকে 1.5 মাসের মধ্যে ফলন বেড়ে যাবে এবং সবজির বাজারের দাম স্বাভাবিক হয়ে যাবে।